ফাহমিদুল ইস্যু নিয়ে আপনার অনেক আলোচনা হচ্ছিল। ফাহমিদুলকে দলে চাই আপনার। আজকে অনেক আন্দোলন হয়েছে, সেখানে আপনারা পুলিশ এসে বাধা দিয়েছে আপনার। পুলিশের কারণে কিন্তু তারা বাফুফের ভবনে ঢুকতে পারেনি। তারপর আপনার ক্রীড়া উপদেষ্টা তার আজকে আহ, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের যে সভাপতি তার সাথে তারা একটা মিটিং করেছে, সেখানে আপনার ফাহমিদুলকে নিয়ে আলোচনা হয়েছে এবং হামজা চৌধুরী সেও সেইখানে ছিলেন। ক্রীড়া উপদেষ্টার সাথে তার দেখা হয়েছে। এখন ফাহমিদুল যে ইস্যুটা রয়েছে সেই ইস্যুতে আপনার ফ্যান্স যারা রয়েছে, ফুটবল ফ্যান, আলট্রাস যারা রয়েছে, যারা আন্দোলন করেছে, আন্দোলন করে কিন্তু খুব বেশি একটা লাভ হয়নি এখানে। লাভের লাভ কি হয়েছে যে আপনার নেক্সট যে ম্যাচ হয়েছে সেই ম্যাচের জন্য ফাহমিদুলকে তারা অন্তত বিবেচনা করবে। ফাহমিদুলকে নিয়ে যদি তাদের প্ল্যানও না থাকতো, অন্তত তারা একবার এটা চিন্তা করবে যে মানে ফ্যান্স যারা যেভাবে খেপেছে, আপনার ফাহমিদুলকে যদি না নেওয়া হয়, নেক্সট ম্যাচে যদি তাকে ট্রেনিং সেশনে না অ্যাড করা হয়, তখন কিন্তু খুব ঝামেলা হয়ে যাবে। এর জন্য হলেও ফাহমিদুলকে আপনার এখন মানে এবার এবার যখন বাদ দিয়েছে তখন তাকে আর আনা হবে না। আমার মনে হয় কোচ যে ডিসিশনটা নিয়েছে সেই সিদ্ধান্ত সে অটল থাকবে এবং আপনার কোনো সেখানে ফাহমিদুলকে স্কোয়াডে আনার কোনো আপনার উপায় নেই। আপনি বড় বড় টিমে দেখেছেন যে রেক্স ফার্গুসন, রুন ভ্যান নিস্তেলরয় তাদেরকে কিভাবে ছাঁটাই করেছে, ডেভিড বেকহামকে। তারপর আপনার ব্রাজিলে দেখেছেন যে রোমারিওকে ছাড়া আপনার তারা ইভেন্টে অংশগ্রহণ করেছে। রোমারিওর জন্য অনেক আন্দোলন হয়েছিল, সেখানে তাদের ব্রাজিলের বোর্ড পর্যন্ত সেখানে হস্তক্ষেপ করেছে। তারপরেও কিন্তু কোনো কাজ হয়নি। এই কারণ হচ্ছে আপনার ফুটবল, মানে ফুটবলে আপনার কোচ যেটা বলবে সেটাই হবে। আপনার ক্রিকেটে অথবা আপনার নির্বাচক প্যানেল থাকে, ক্যাপ্টেন থাকে, কোচ থাকে, সবাই মিলে একটা ডিসিশন নেওয়া যায়, মানে একটা ডিসিশন হয়। কিন্তু আপনার ফুটবলটা কিন্তু খুবই ভিন্ন। ফুটবলে আপনার একজনই সব ডিসিশন দিবে, সে হচ্ছে কোচ। যদি রেজাল্ট ভালো করে তো সেটা কোচের ক্রেডিট। যদি কোনোভাবে যদি খারাপ করে, দল যদি কোনোভাবে হারে, ব্যাড পারফরমেন্স করে, সেটা কোচের দায়। কোচ একান্ত তার উপর তার ঘাড়ের উপর পড়ে সেই দায়টা। এই জন্য হচ্ছে ফুটবলটা হচ্ছে অন্যরকম। ফুটবলে আপনার কোচের কথাই শেষ কথা, কোচ যেটা বলবে সেটাই। কোচ যেহেতু একবার বলেছে যে আমরা ফাহমিদুলকে রাখবো না, ফাহমিদুলকে আরো সময় দিব, রাডারে রাখবো, যখন সময় হবে তখন ফাহমিদুলকে আমরা নিয়ে আসবো, তখন সেটাই হবে। কোচের কোচের উপরে আর এখন কেউ কিছু করতে পারবে না, কারণ বোর্ডেরও আপনার সেই ক্ষমতা নেই যে কোচে কোনোভাবে ম্যানেজ করে আপনার ফাহমিদুল পিস করে অ্যাড করার। এবং যে সভাপতি যে রয়েছে সেও কিন্তু বলেছে যে আপনার কোচের সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত। তারা নেক্সট যে ম্যাচ রয়েছে বাংলাদেশের, আহ, এই এশিয়ান কোয়ালিফায়ার যে এই এশিয়ান কোয়ালিফায়ার যে ম্যাচ রয়েছে সেখানে আপনার ফাহমিদুলকে অ্যাড করতে পারে বা রাখা হবে। অবশ্যই তাকে সেখানে রাখা হতে পারে আপনার। এই হচ্ছে ফাহমিদুলকে নিয়ে আলোচনা। এবং হাবিয়ার কাবিরা যেই মেন্টালিটির কোচ, আপনারা দেখেছেন যে মোরসালিন, জিপু এরা যখন আপনার মদ টক নিয়ে যখন আপনার এয়ারপোর্টে ধরা খায়, এরপর কিন্তু আপনার জিকুর উপরে কিন্তু খুবটা ভালোভাবে করেছে। জিকুকে কিন্তু আপনার একদম স্কোয়াড থেকে ছাঁটাই করে দিয়েছে। জিকুকে দেখবেন যে আপনার রিসেন্ট ম্যাচ গুলোতে জিকুকে খেলানোই হচ্ছে না, অথবা জিকুকে স্কোয়াডেই রাখা হচ্ছে না, সেখানে মিতুল মার্মাকে খেলানো হচ্ছে। এখানে আমার মনে হয় যে হাবিয়ার কাবরেরা সে কিন্তু আহ আহ তার জিকুকে পছন্দ না, এই কারণেই কিন্তু সে সেখানে আপনার মিতুল মার্মাকে খেলাচ্ছে। অনেকটা বিরক্ত হই, অনেকটা রাগ ক্ষোভের কারণেই সে মিতুল মার্মাকে খেলাচ্ছে। এটাই আমার মনে হয়। সে যেই মেন্টালিটির কোচ, আমার মনে হয় সে যেটা বলবে সেটাই হবে। এখন এক হতে পারে এই কোচ যদি আপনার নিয়মিত ভুল প্ল্যানিং সাজায়, তখন আপনারা আন্দোলন করতে পারেন অথবা এই কোচকে ছাঁটাই করতে পারেন। কিন্তু হাবিয়ার কাবরেরার আন্ডারে বাংলাদেশের পারফরমেন্স খুব ভালো। সাথে তারা সেমিফাইনাল, সম্ভবত সেমিফাইনাল খেলেছিল, আমার ভালো করে মনে পড়ছে না, সেমিফাইনালই সম্ভবত খেলেছে আপনার কুয়েতের সাথে। তারপরে সেমিফাইনাল পর্যন্ত নিয়ে যাওয়ার কারণে কিন্তু হাবিয়ার কাবরেরা আপনার বেস্ট কোচ এবং বড় বড় টিমদের সাথে ড্র করার কারণে বা পারফরমেন্স, বাংলাদেশের পারফরমেন্স যে করাই ছিল সেখান থেকে ভালো করে কিন্তু কোচ হাবিয়ার কাবরেরা তাকে বাংলাদেশের কোচ হিসেবে এখনো রাখা হয়েছে। যাই হোক, ফাহমিদুলের আলোচনা আপাতত এখানে আমার মনে হচ্ছে শেষ হবে। আর টিন্ডিকেট নিয়ে আলোচনা এখন নাই করি। আপনার আহ, বাংলাদেশ টিম যেন ইন্ডিয়ার সাথে ভালো কিছু করে সে প্রত্যাশা থাকবে, এবং আপনার ফাহমিদুলকে যেন পরের ম্যাচ যেন রয়েছে সেখানে যেন আমরা ফাহমিদুলকে পাই, সে প্রত্যাশা থাকবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে।